জাহানের বাদশাহ তোমার দয়ার নাই গো সীমা তুমি বিচার দিনের শাহনশাহ প্রশংসা তোমারি সবই অগত জাহানের বাদশাহ তোমার দয়ার নাই গো সীমা তুমি বিচার দিনের শাহনশাহ করি মোরা তোমার ইবাদত তোমার কাছে চাই যে মদদ হেদায়েতের মালিক তুমি সঠিক পথের দাও গো দিশা প্রশংসা তোমারি সবই অগত জাহানের বাদশাহ তোমার দয়ার নাই গো সীমা তুমি বিচার দিনের শাহনশাহ চালাও গো তাদের রাহে যাদের দিল দয়ার দান যাদের প্রতি রাগ করনি ছয়নি যাদের আধার নিশা প্রশংসা তোমারি সবই অগত জাহানের বাদশাহ তোমার দয়ার নাই গো সীমা তুমি বিচার দিনের শাহনশাহ শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি মহাশয় স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম সামনে বসে থাকা আমার বাপজানেরা আনাচে কানাচে বসে থাকা পর্দানাসীনা মা ও বোনেরা আমি কিছুক্ষণ আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কয়েকটি কথা আপনাদের সামনে রাখব তার পূর্বে একটি কথা বলে নি আমি মসজিদ থেকে শুনতে পাচ্ছিলাম কয়েকবার বলা হয়েছে যিনারা জালসা শুনতে এসেছেন আপনারা জালসা ফিল্ডে এসে বসেন যিনারা জালসার ভলেন্টিয়ার আছেন আমি আপনাদের বলছি এই যে গেটটা রয়েছে পুরুষের গেটটা এই গেটে মায়া লোকের হুজুম লেগে আছে বুঝতে পারা যাচ্ছে না যে মদলোকের প্যান্ডেলের রাস্তা কোনটা আমি দু চারটা মেয়েকে হটে হটে এলাম এত বেহায়া আপনারা কেন লজ্জা শরম সব বেঁচে খেয়েছেন নাকি মেয়ের এত ছুট কেন জালসার সামনে গেটের সামনে দোকান পাশার বসে একটা রমরমা মেলা শুরু করা হয়েছে রাস্তা দিয়ে হাঁটতে পারা যাচ্ছে না পুরুষে এবং মহিলাতে আর জালসার ফিল্ডে একটাও লোক নেই যিনারা ভলেন্টিয়ারে আছেন যদি দায়িত্ব পালন না করতে পারেন তো ব্যাচটা খুলে ফেলে দেন আর না হলে গেটটাকে সাফ করেন যেন পুরুষ আসতে পারে দায়িত্ব নিয়েছে তো দায়িত্ব পালন করেন প্রত্যেক জায়গার এটা একটা রীতি নীতি হয়েছে জালসা হলে মেলা লাগবে মেলাতে 500টা লোক জালসায় 50টা লোক পাওয়া যায় না
আমার ভাইয়েরা, জালসা মানব জাতিকে আমাদেরকে পরিবর্তন করার জন্য করানো হয়, যেন জালসার মাধ্যম দিয়ে আমরা কোরআন এবং হাদিসের বাণী শুনতে পাই এবং সেই কোরআন ও হাদিসের বাণীগুলোকে শুনে আমরা যেন আমাদের জীবনে জানে সেগুলোকে বাস্তবায়ন করতে পারি, নিজের জীবনকে চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি, তাবদীল করতে পারি। এই জন্য জালসা করানো হয়। কিন্তু এখন জালসার নিয়ম চেঞ্জ হয়েছে, জালসার নিয়ম চেঞ্জ হয়েছে অনেক বিষয়ে, আমি সেই দিকে আসছি না। আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যার দিল এখনো জীবিত রয়েছে, যারা আমার কথা বুঝতে পারছেন, যাদের কানে আমার কথা ঘোষা লাগছে, আমি ওই ভাইদেরকে বলবো, বাবাজিদের বলবো যে আপনারা পেন্ডালে আসেন, সামনে বসেন। সামনে বসলে যে বলবে তাকে ভালো লাগবে। আপনারা জানেন লিখতে গেলে তিনটা জিনিস লাগে, কি কি বলেন তো? খাতা, কলম, মন। লেখে তিনজন, তিনটির মধ্যে একটি খারাপ হলে লেখা ভালো হবে না। ধরে নেন যে কলম ভালো, লিখতে আপনার ইচ্ছা আছে, কিন্তু খাতাটি খরখর খরখর করছে, তো লেখা ভালো হবে না। ওই মতো যে জালসা হয় তিনটা জিনিসে, মাইক, শ্রোতা, বক্তা, তিনটার মধ্যে একটা খারাপ থাকলে জালসা ভালো হবে না। অনুরোধ করছি আপনারা সামনে এসে বসেন। ভাই আমার, আজকে আমি যে বিষয়ের উপর আপনাদের সামনে আমি কিছু কথা আলোকপাত করব, সেটি হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ডর। বলেন তো একটু, যে কটি লোক বসে আছেন এশারার নামাজ কে কে পড়েছেন? কেউ পড়েননি এশারার নামাজ, দু একটা লোক পড়েছেন, মাশাআল্লাহ। যাদের দাড়ি পেকে গেছে তারা ভাবছেন যে না পড়লে তো উপায় নাই, ওই বাবাজিরাই পড়েছে, কেউ পড়েনি। রমজান মাসে মসজিদ খাঁচা খাঁচ ভরে থাকছে, রমজান শেষ হয়ে গেলি মসজিদ শেষ, নামাজি শেষ, সব শেষ। মুসলমান রমজানের চাঁদ দেখে নামাজ ধরে আর শাওয়ালের ঈদের চাঁদ দেখে নামাজ ছেড়ে দেয়, ঠিক কিনা? এমন কেন হয়? এই জন্য হয় যে মানুষের দিলে, মানুষের অন্তঃকরণে আল্লাহর ভয় থাকে না। রমজান মাসে মানুষ কেন রোজা করে, নামাজ কেন পড়ে? এই জন্য যদি রোজা না করি তাহলে গ্রামের লোক কি বলবে? গ্রামের লোক বলবে যে দেখ, এত বড় এই গ্রামের মরল তখন নামাজ পড়ে না, এত ভালো লোক তার নামাজ পড়ে না, মৌলভী সাহেব তার নামাজ পড়ে না, মাস্টার সাহেব তার নামাজ পড়ে না। মানুষের কথা থেকে বাঁচার জন্য অগণন লোক নামাজ পড়ে, রোজা রাখে। তাই যখন রোজা শেষ হয়ে গেল, রমজান শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনেন, যদি জান্নাতে যেতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে শুনেন, আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেই মানুষের অন্তঃকরণে, যেই মানুষের অন্তরে, যেই মানুষের দিলে এই ডর পয়দা হবে, এই ভয় পয়দা হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, যার মধ্যে এই ডর চলে এলো, এই ভয় চলে এলো, আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আমি পৃথিবীর বুকে যা যা আমল করি আমাকে আল্লাহর সামনে জবাবদিহি হতে হবে, যার মধ্যে এই ভয় ঢুকে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই মানুষটার জন্য জান্নাত রয়েছে। যার মধ্যে এই ভয় ঢুকবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। ভাই আমার, আপনার লোকের নাম হলো আব্দুল করিম। আব্দুল করিমকে যদি কেউ এসে বলে দেয়, করিম শোনো, আজকে হলো
আজকে 30 তারিখ, আজকে রাত্রি 3টার সময় তোমার মওত হয়ে যাবে, তুমি মারা যাবে। বন্ধু আমার, যদি কাউকে বলে দেওয়া হয় আমি মরে যাব, তুমি মরে যাবে, আজকেই তোমার মওত হবে, বলেন দেখি এমন কোন আব্দুল করিম আছে, এমন কোন জামিল আছে, এমন কোন মুসলমানের বাচ্চা আছে যেই মুসলমান এশারের নামাজ ত্যাগ করে শুয়ে যাবে, এশারের নামাজ ছেড়ে শুয়ে যাবে, এমন কোন ব্যক্তি রয়েছে? ভাই আমার, পৃথিবীর বুকে এমন কোন লোক পাওয়া যাবে না, এমন কোন লোক দেখতে পাবেন না যে লোক যদি জানতে পেরে যায় আজকে আমার মওত হবে, আমি মরে যাব, মওতের খবর জানার পরেও নামাজ ছেড়ে শুয়ে যাবে, এমন লোক আপনি একটাও দেখতে পাবেন না। কেন ছাড়বে না নামাজ? এই লোকটি এশারের নামাজ কেন ছাড়বে না? কেন ছাড়বে না? কেন ছাড়বে না? ওই লোকটি জানতে পেরে গেছে আমাকে আজকেই মরতে হবে, তার মানে ওই লোকটির মনে মনে এই কথা চলে এসেছে আমি যদি আজকেই মারা যাই তাহলে আল্লাহর সামনে আমাকে দাঁড় হতে হবে, বেনামাজি হয়ে দাঁড় হতে হবে। লোকটির মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, এই জন্য লোকটি নামাজ ছেড়ে কখনো শুধবে না। বন্ধু আমার, এই কথা যদি সত্য হয়, এটি কথা যদি সত্য হয় বন্ধুরে, তাহলে আপনি শুনেন আল্লাহর নবী বলছেন যখন তুমি নামাজ পড়বে, তুমি এশারের নামাজের জন্য আল্লাহু আকবার তুমি নামাজ শুরু করলে, নবী আমার বলছে ওরে দুনিয়ার লোকেরা শোনো, তুমি যেই ওয়াক্তে তুমি নামাজ শুরু করবে, যে ওয়াক্তে তুমি নামাজ পড়বে, তুমি ভেবে নিও ওই ওয়াক্তের নামাজ তোমার জন্য সবচেয়ে আখরি নামাজ, একদমই আখরি নামাজ, নামাজকে তুমি আখরি নামাজ বলে তুমি নামাজ পড়বে। আখরি নামাজ এটা আমার, এরপরে আর আমি নামাজ পড়তে পাবো না, আমার মত হয়ে যাবে। তুমি যখনই নামাজ পড়বে তুমি শেষ নামাজ হিসাবে তুমি নামাজ পড়বে। ভাই আমার, আজ মানুষের মধ্য থেকে আল্লাহর ভয় শেষ হয়ে গেছে, যার কারণে আজকে মানুষ দিন থেকে পিছনে চলেছে, ইসলাম থেকে পিছনে চলে যাচ্ছে। দিন এজন্য ছেড়ে দিচ্ছে যে মানুষের মধ্যে আল্লাহর ভয় শেষ হয়ে যাচ্ছে। ভাই আমার শোনেন, মহিলার কথা আমি শোনাচ্ছি, শোনেন আল্লাহর ভয় কেমন হতে হবে শোনেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যেন ঘোরাঘুরি করছেন, গ্রামে যেন ঘুরছেন, কে খেতে পেল কে খেতে পেল না, কে কেমন অবস্থায় আছে এ দেখার জন্য যেন গাছ করতেছেন। গাছ করতে 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 একটা বাড়ি থেকে যেন একটি আওয়াজ ভেসে আসছে। কি আওয়াজ ভেসে আসছে? তার মা বলছে তার মেয়েকে, ওরে মেয়ে আমার, তোমার কাছে যা দুধ রয়েছে ওই দুধে তুমি পানি মিশিয়ে দাও, যদি 1 কিলো দুধ হয় তাহলে তুমি আধা কিলো দুধ আরো পানি মিশ্রিত করে দাও, তোমার দুধ বেড়ে যাবে, তুমি দাম বেশি পাবে, টাকা তুমি বেশি পাবে, তুমি দুধে পানি তুমি মিশিয়ে দাও। আমাদের সমাজে দুধে পানি মিশ্রিত করে না, অনেক পানি মিশ্রিত করে। ভাই আমার, দুধে পানি মিশ্রিত করে দাও, দুধে পানি মিশিয়ে দাও। মেয়েটি বলছে না না না, আমি দুধে পানি মিশাতে পারবো না, কেন না, এটা আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুকের এটা হুকুম রয়েছে, দুধে পানি মিশানো যাবে না। দুধে পানি মিশানো যাবে না কেন? যে উমর ফারুক মানা করেছে। ভাই আমার, দুধে পানি এজন্য মিশাবে না। মা বলছে শোনো, তুমি যেই উমরের তুমি ভয় করতেছ, বেটি আমার, মা আমার, তুমি শোনো, তোমার দিলে যে উমরের ভয় আছে
দুধে তুমি পানি মিশিয়ে দিলেও উমার কখনো জানতে পারবে না। ভাই আমার দেখেন আল্লাহর ভয় দিলে কেমন আছে মহিলাদের। মেয়েটি বলছে মা ঠিক আছে ঠিক আছে, এইখানে উমার নাই, উমার শুনতে পায় না, উমার জানতে পারবে না, আমি পানি মিশিয়ে দেব, উমার জানতে পারবে না, আমি সেই দুধকে আমি বাজারে গিয়ে বিক্রি করে দেব, আমি দাম বেশি পাবো। কিন্তু মা আমার বলো দেখি, আমি যে দুধে পানি মিশিয়ে দিব উমারের চোখ থেকে ফাঁকি দেওয়া হবে, কিন্তু মারে সেই উমার যাকে বলে ভয় করে সেই আল্লাহর চোখ থেকে ফাঁকি কেমনে দেওয়া যাবে? আমি দুধে যদি পানি মিশিয়ে দিই উমার দেখতে পাবে না, কিন্তু আল্লাহ তো দেখতে পাবে, আমি আল্লাহকে ফাঁকি কেমনে দিব? বরং মা আমার আমি দুধে পানি মিশাতে পারবো না, দুধে পানি মিশা যাবে না। আমাদের দিকের গোয়ালেরা 5 কিলো দুধ যদি দুধে নিয়ে আসে তাহলে পারে আরো 3 কিলো পানি মিশ্রিত করে। তো পানি মিশাবো না কেন বলেন দেখি? তার দিলে আল্লাহর ডর আছে, তার দিলে আল্লাহর ভয় আছে। যদি আমি পানি মিশিয়ে দিই তাহলে পারে উমর না দেখুক, আল্লাহ দেখছে, সেই আল্লাহকে আমি ফাঁকি দিই কেমনে? ভাই আমার কত আল্লাহর ভয় তার মধ্যে। উমারে ফারুক এই মহিলার কথা শুনে ক্রন্দন করতে লাগলেন। উমারে ফারুক সেখান থেকে চলে গেলেন, নিজের বাড়ি চলে গেলেন। সকাল হয়েছে, উমারে ফারুক বলছে যাও যাও অমুক বাড়ির মেয়েটিকে নিয়ে এসো। নিয়ে আসা হলো, তারপরে নিজের সন্তানের সাথে ছেলের সাথে ওই মেয়েটির বিবাহ দিয়ে দিল। বন্ধু আমার জেনে নেন, যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি দুনিয়ায় কামিয়াব হবে, মরার পরে কামিয়াব হবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে। আজকে এখন যারা বাজারে বাজারে ঘুরছে ওদের মনে এই ভয় নাই যে আমার চোখ মেয়ে দেখছে, আমার গতর সাথে আমার গায়ের সাথে গা ঠেকছে, আমি আইয়াসি করছি, ঘুরে বেড়াচ্ছি, কত গুনাহ হচ্ছে, না ও দেখছে না। ও জালসা এসেছে এই জন্য যে আজকে একটু ঘোরাফেরা হবে, একটু জিলাপি খাওয়ানো হবে, এই নিয়তি এসেছে, ও কোনোদিন চেঞ্জ হবে না। আর একটা কথা বলি আপনাকে, কোন জালসা, কোন ওয়াজ, কোন আলেম আপনাকে চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না হবেন, নিজে কোশিশ না করবেন চেঞ্জ হওয়ার, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ চেঞ্জ করতে পারবে না। ভাই আমার, দুনিয়াতে আল্লাহর ভয় আপনাকে রাখতে হবে, তাহলে আপনি যেই মতো রমজান মাসের নামাজ পড়তেন ঠিক সেই মতো অন্য মাসেও নামাজ পড়তে পারবেন। শুধু ভয় রাখতে হবে আপনার দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি বাহানা করছেন নামাজ ছেড়ে যে মৌলভী সাহেব আমার অনেক কাজ আছে, আমি অমুক চাকরি করি, আমার অমুক ফ্যাক্টরি আছে, আমি সময় পাই না কাজ করার। একটা বাদশার ওয়াকিয়া শোনাচ্ছি, ভালো করে শুনেন। একটা বাদশাহ ছিল, মুসলিম বাদশাহ, অনেক বড় বাদশাহ ছিল, কিন্তু তার সম্পর্কে পুরা তার বাদশাহ সবাই জানতো যে ওই বাদশাহ কোনদিন নামাজ ছাড়েন না। নামাজ ছাড়া তো দূরের কথা, লোকটি বাদশাহটি কোনদিন নামাজ কাজা করেন নাই। জোহরের নামাজ আসরে পড়েন নাই, আসরের নামাজ মাগরিবে পড়েন নাই, টাইমে টাইমে নামাজ পড়েন। একজন বলছেন অসম্ভব কথা, এটা হতে পারে না, একটা বাদশাহ মানুষ কি করে 5 টাইমের নামাজ টাইমে টাইমে পড়তে পারে? ও বন্ধু আমার, যারা কামের বাহানা করে নামাজ ছাড়ছেন তার মানে হলো আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। বাদশার সম্পর্কে জানতে পেরে একটা ফকির মানুষ এসে বাদশার সামনে দাঁড়িয়েছেন। বাদশার সামনে দাঁড়িয়েছেন, বাদশা বলছেন যে মিয়াজি কি খবর?
তো উনি বলছেন যে আমি শুনেছি যে আপনার রাজ্যে নাকি আগুন পানির মিলন হয়, আগুন পানি এক জায়গায় থাকে। বাদশাহ বললেন যে বুঝতে পারলাম না, কি বলছো? বলছে আমি শুনেছি যে আপনি এত বড় মুলকের বাদশাহ, তার সত্ত্বেও আপনি নামাজ 5 ওয়াক্তের নামাজ টাইমে টাইমে পড়েন। বলছে হ্যাঁ। বলছে কি করে সম্ভব? বলছে সম্ভব আছে, এসো তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দেখবে? বলছে হ্যাঁ দেখবো। বাদশাহ বলছেন শোনো, আমার যে রাজ্য আছে আমার রাজ্যটাকে সাজিয়ে দেওয়া হোক। সাজিয়ে দেওয়া হলো। তারপরে ওই ফকিরটার হাতে এক পেয়ালা পানি দেওয়া হলো। এমন ভাবে পানি দিল যে একদম পেয়ালাটা পানিতে ভরপুর করে দিল। আর বলছে যান, আপনি রাস্তা দিয়ে পেয়ালাটি নিয়ে হেঁটে হেঁটে দেখেন আমার রাজ্য দেখেন কত সুন্দর। এবং বাদশাহ দুইটা জল্লাদকে বলছে, জল্লাদ রে তলোয়ার হাতে কর এবং এই ফকিরের পিছন পিছনে চল। যখন তুমি দেখবে ওই পেয়ালা থেকে এক ফোঁটা যদি পানি পড়ে যায়, তবে এই তলোয়ার দিয়ে এই লোকটির গর্দন তুমি কেটে দিবে। হাতে পানির পেয়ালা আছে, আর বলছে যে যদি পেয়ালা থেকে পানি এক ফোঁটা পড়ে তো তোমার গর্দন উড়িয়ে দেওয়া হবে। যাও তুমি ঘুরে এসো। এই দেখেন পেয়ালা হাতে, এটা পেয়ালা, পেয়ালা হাতে করে আগে আগে হাঁটছেন আর পিছনে পিছনে জল্লাদ তলোয়ার নিয়ে ওরা হেঁটে আসছে। আচ্ছা আত্মা ওর জান কি স্থায়ী হবে? মনে ভয় ভয় লাগছে, পানি পড়লেই আমাকে শেষ করে দিবে, পানি পড়লেই আমাকে শেষ করবে, কেটে দিবে। তাই সে এদিক ওদিক না তাকিয়ে আস্তে আস্তে হাঁটছে আর ওই পেয়ালার দিকে দেখছে পানি যেন না পড়ে, পানি পড়লেই জান শেষ। ভাই আমার, পুরা দিন ঘোরা পরে যখন সন্ধ্যাবেলায় রাজপ্রসাদে এসেছে, বাদশাহ বলছে বলো ফকির, তুমি আমার রাজ্য কেমন দেখলে, কেমন দেখতে পেলে, তোমার কেমন লাগলো বলো। ফকির বলছেন হে বাদশা, তোমার খারাপই হোক, তোমার খারাপই হোক, বাদশারে তুমি আমাকে দেখতে কখন দিলে? আমার হাতে তুমি যেন পানির পেয়ালা দিয়ে দিলেন, এক ফোঁটা যদি পানি পড়ে যায় তাহলে আমার পিছনে তুমি তলোয়ার লাগিয়ে দিলে জল্লাদ দিয়ে, যে আমার গর্দন কেটে দেওয়া হবে। বাদশা গো, আমার চোখ সব সময় যেন পানির দিকে ছিল, এদিকে ওদিকে না চলে যায়, তাই আমার চোখ সব সময় যেন এই পেয়ালার দিকে ছিল। আমি তোমার রাজ্য দেখতে পাই নাই, তোমার আমি এই রাজ্য দেখতে পাই নাই, আমার চোখ যেন পানির দিকেই ছিল। আচ্ছা ভাই, লোকটাকে দেখতে পেয়েছে? কিছু দেখতে পাইনি। বাদশা বলছে শোনো, আমি রাজা বাদশাহ, আমি বাদশাহ করি, দেশ চালাই, মলক চালাই, আমি নামাজও পড়ি, আমি রোজাও রাখি, আমি আবার ইনসাফও করি। কেমন করে করি? আমি যখনই যেই কাম করি আমি ভেবে নেই আমার সামনে যেন জাহান্নাম রয়েছে, আমি যদি নামাজ ছেড়ে দিই আমাকে জাহান্নাম চলে যেতে হবে। যা কিছু কাম করি না কেন আমি আল্লাহর ভয় আমার মধ্যে রাখি। আমি পৃথিবীতে কয়েকদিনের জন্য এসেছি, এই দুনিয়া ছেড়ে আমাকে যেতে হবে। সব সময় আমার দিলে এই ভয়টা থাকে। বন্ধুরে, এই কথাটাই আল্লাহ বলছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই ব্যক্তির অন্তঃকরণে, যেই ব্যক্তির দিলে এই ডর চলে এলো, এই ভয় চলে এলো যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে। আমি দুনিয়াতে যা যা আমল করছি, যা যা আমি কাম করেছি, আমাকে এই সব কামে আল্লাহকে হিসাব দিতে হবে। এই ভয় যার মধ্যে চলে আসবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং যেই ব্যক্তি পার্থিব দুনিয়াটাকে একটা খেলতামাশার দুনিয়া বানাবে, আখিরাতের দুনিয়াকে প্রাধান্য
ভয় মনে রাখতে হবে। আচ্ছা, সে বয়স হয়নি, বয়স হলেই ছাড়বো, মানে ওর মরার বয়সে হয়নি, এখানে ও যে মরতে পারে এই ভয় ওর মধ্যে আসেনি, এই ডর আসেনি। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ বিভিন্ন রকমের গুনাহ করছে। গুনাহ থেকে বাঁচতে পারবে একটা মেন কারণ হলো আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় দিলে রাখবে, অন্তঃকরণে রাখবে। কেমন করে পৃথিবীতে থাকতে হবে শোনেন, তাকওয়া কাকে বলা হয় শোনেন। আপনি এমন একটি রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ধরে নেন রাস্তার চারিদিকে যেন কাঁটাদার গাছ লাগানো রয়েছে, নিচে যেন কাঁটা কাঁটা রয়েছে, আর আপনাকে বলা হবে এইখান দিয়ে তুমি চলো, এখান থেকে নিয়ে সেইখান তোমাকে যেতে হবে, যাতে করে তোমার কাপড়ে কাঁটা না লেগে যায়, তোমার পায়ে কাঁটা না লেগে যায়, ওইভাবে তুমি হেঁটে চলো। বন্ধু আমার, কেমন করে হাঁটবেন বলেন? কাপড়কে সেটে নিবেন, বারবার যেন খেয়াল করবেন কাঁটা যেন আমার গতরে না লেগে যায়, পা দেখে দেখে ফেলবেন যাতে করে আমার পায়ে কাঁটা না লেগে যায়। বন্ধুরে, ইয়ারি নাম তো দুনিয়া, ইয়ারি নাম দুনিয়া, দুনিয়ায় আপনি বসবাস করবেন, এক একটা দিন আপনি এমন ভাবে চলবেন যাতে করে ওই দিনে শিরিক না হয়ে যায়, ওই দিনে নামাজ না ছাড়া হয়ে যায়, ওই দিন যেন গীবত আপনার দ্বারা না হয়ে যায়, ওই দিন যেন সারাপ পান না করেন। এক একটা গুনাহ থেকে বেঁচে বেঁচে আপনাকে দুনিয়াবি জিন্দেগি কাটাতে হবে। এই ব্যক্তির নাম হলো মুত্তাকি। ওর মধ্যে তাকওয়া আছে, ওর মধ্যে ভয় আছে। যেই ব্যক্তি এই সমস্ত গুনাহ থেকে বেঁচে বেঁচে চলবে, ওই লোকটির মধ্যে ওর আল্লাহর ভয় আছে। ভাই আমার, জালসা হলে অনেক জায়গায় শোনা যায় যে দুটার বিয়ে হয়েছে, জালসা পরের দিন দুটা বিয়ে হয়েছে, বলে 1 লাখ টাকা জরিমানা হয়েছে, কে বলে 3টা বিয়ে হয়েছে। এগুলা ভুরি ভুরি শোনা যায়, শোনা যায় না ভাই? শোনা যায়। কেন বলেন দেখি? ওরা জালসা শুনতে আসে না, ওরা ওগলে করতে আসে। ওই মতো একটা কাহিনী শোনেন। একটা ইয়াকুদা আল্লাহর নবী বলছেন, শোনো, 3 জন বাড়ি থেকে বেরিয়েছে, রাস্তা দিয়ে চলতে 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 দূর পথ চলে গেছে, পাহাড়ি এলাকায় এসেছে, তুফান এসেছে, তুফান কোথায় লুকাবে, কোথায় মাথা বাঁচাবে? একটি গর্তে গিয়ে 3 জন যে আশ্রয় নিয়েছে, এইখানে বসো, এইখানে বসো, যখন তুফান শেষ হয়ে যাবে আমরা বেরিয়ে চলে যাব। 3 জন বসলেন। হঠাৎ করে দেখা গেল একটা বড় চট্টান পাথর এসে ওই যে গর্তের মুখে এসে লেগে গেল। ওরা যেন 3 জন লোক যেন চাপা পড়ে গেল, গর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। 3 জন বলছে, ভাই মারা যাবো, এই পাথরকে হটাতে হবে। একজন ধাক্কা দিল, না পাথর হবে না, পাথর বিশাল বড় পাথর আছে। 2 জন ধাক্কা লাগাচ্ছে, পাথর হচ্ছে না। 3 জন ধাক্কা লাগাচ্ছে, পাথর হচ্ছে না। বন্ধু আমার, তারা জেনে গেল আর বাঁচার পথ নাই, এইখানে না খেয়ে মরতে হবে। আমরা 3 জন গর্তের মধ্যে আছি, আর এই পাথর যেন হচ্ছে না। বন্ধুরে, তারা কি করলো? 3 জন যেন তারা বসে মাশওয়ারা করছে। ও ভাই আমার, শোনেন, শোনো শোনো শোনো, তুমি জীবনে যা যা আমল করেছো, একটা আমল তুমি এমন আল্লাহর সামনে তুলে ধরো, সেই আমলটা তুমি আল্লাহর জন্য করেছিলে, খালিস আল্লাহর জন্য করেছিলে, আল্লাহর ভয় রেখে করেছিলে। এমন তুমি একটা ইবাদতকে তুমি আল্লাহর সামনে তুলে ধরো, আর ওই ইবাদতকে সঙ্গে নিয়ে ইবাদতকে পেশ করে আল্লাহকে বলো, আল্লাহ, ওই ইবাদতকে আমি তোমার জন্য করেছিলাম, পাথর হটিয়ে দাও।
তিনজন বললেন। তিনজনের মধ্যে একজন বলছেন, আল্লাহ গো, তুমি ভালো করে জানো আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, ওকে আমি ভালোবাসতাম, ওকে আমি পেতে চাইতাম, আমার যেন যৌবন তাকে দিতে চাইতাম, আমি তার সাথে কুকর্ম করতে চাইতাম, কিন্তু আমার চাচাতো বোন কোনদিন রাজি হয় নাই। একদিন এমন তার জীবনে এলো, এমন একটা দিন তার জীবনে এলো, অনেক টাকার দরকার ছিল। ওই মেয়েটি আমাকে এসে বলছে, ও ভাই আমার, আমাকে তুমি কিছু টাকা দাও, তুমি কিছু দিরহাম দাও, আমার সহযোগিতা করো, আমি খুব বিপদে পড়ে আছি। আল্লাহ গো, আমি ভেবে নিলাম মোকাতে পেয়েছি, এই মোকা ছাড়া যাবে না, মোকাতে পেয়েছে। আমি মোকাতে পেয়ে আমি চাচাতো বোনকে বললাম, বোন রে, আমি তোমাকে জানো 100 দিরহাম তোমাকে দিব, কিন্তু বোন আমার শোনো, একটা শর্তে তোমাকে দিব, যদি তুমি শর্ত পালন করো, পূরণ করো, যদি মেনে নাও, তবেই তোমাকে আমি 100 দিরহাম দিব, নচেত তোমাকে টাকা দিতে পারবো না। 100 দিরহাম দিব। মহিলাটি অভাবগ্রস্ত ছিল, রাজি হয়ে গেল। ঠিক আছে, এমনই হবে। বন্ধু আমার, লোকটি অনেক পরিশ্রম করলো, অনেক কাম করলো, কাম করে পরিশ্রম করে 100 দিরহাম সে একত্রিত করেছে, জোগাড় করেছে। 100 টাকা জোগাড় করে মহিলাটিকে, মেয়েটিকে বলছে, বোনকে বলছে, বোন রে, অমুক জায়গায় চলে এসো, ওইখানে টাকা নিয়ে যাও এবং তুমি তোমার যৌবন আমাকে দিয়ে যাও, আমাকে তুমি খুশ করে যাও, আমাকে তুমি রাজি করে যাও। বন্ধু আমার, সেই মহিলাটি তার বোনটি সেইখানে চলে এলো। বন্ধু আমার, ভালো করে শুনিয়ে 100 দিরহাম সে তার হাতে দিয়ে দিল এবং লোকটি বলছে যে, আমি তাকে বললাম, বোন, তোমার সাথে আমার যা চুক্তি হয়েছিল, চুক্তি তুমি পূরণ করো। চুক্তি কি হয়েছিল? আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে খুশ করবে, এই চুক্তি আমাদের মধ্যে হয়েছিল। বন্ধুরে, ওই মেয়েটি বলছে, লোকটি বলছে, আমি আমার চাচাতো বোনকে উপরে আমি উঠে গেলাম, জিনা করতে যাব, এমন সময় আমি দেখতে পেলাম আমার বোনের মুখ যেন কেমন কেমন হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, রং যেন যাওয়া আসা করতেছে, ভয়ে সে থরথর করে কাঁপতেছে। লোকটি বলছে, বোন রে, এইখানে তো কেউ নাই, আনাচে কানাচে দূর দূরে কেউ নাই, তবে তুমি ভয় কেন করছ? কিসের ভয়ে তুমি কাঁপছ? তোমাকে তো ভয় কেন লাগছে? তখন মেয়েটি বলছে, ওগো বোন আমার, বোন রে, বোন বলছে, ওরে আমার ভাই শোনো, এইখানে কেউ নাই, একটাও মানুষ নেই, কেউ দেখতে পাবে না, ধরতে পারবে না, কিন্তু বোন রে, কিন্তু ভাই রে, শোনো, তুমি যে আমার সাথে তুমি জিনা করবে, মুখ কালো করবে, তো বলো দেখি